ওয়ালাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদেরকে আল্লাহ খুব ভালো এবং সুস্থ রেখেছেন। তো আবারও চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপি কিন্তু অনেক দিন থেকে দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম চলো আজকে আম্মুর জন্য একটা কেক তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আম্মুটা এতটা বদমাশ হয়েছে, আগে ধরো একটা কলা দিয়ে দিতাম খুব সুন্দরভাবে খেয়ে নিত, বাট এখন ওকে যদি কলাটা দিতে যাই সেরকমভাবে কিন্তু এখন আর কলাটা খাচ্ছে না, মুখ থেকে বের করে দিচ্ছে। তারপরে ধরো প্রোটিন পাউডার যদি আগে দিতাম তাহলে সেটাকেও খাতো, কিন্তু এখন কিন্তু খাচ্ছে না। তো ভাবলাম কী এমন উপায় করব যাতে সব কিছুই একসঙ্গে পাই। তো চলো কিভাবে আমি কেকটা তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে দেখতে পেলে একটা কিন্তু আমি ছোট কলা একটু আমি গ্রেট করে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটা ডিম। তো কুসুম সমেত কিন্তু আমি ডিমটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার কলার সঙ্গে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। তো এখানে আমার কিন্তু ডিমের সঙ্গে কলাটা খুব ভালোভাবে ফাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার ভিড়ে। তো তোমরা এর বদলে তোমরা চিনি দিতে পারো, বাট আমি চিনিটা দিই না, যেহেতু আম্মু ছোট। তো আমি বেশিরভাগ ওর খাবারে খেজুর বা ভিড়ে এইসবই দিয়ে থাকি। এটা দিলে কেকের কালারটাও খুব সুন্দর আসে বা স্মেলটাও খুব ভালো করে। তো যাই হোক, আমি কিন্তু ভিড়েটাকে খুব ভালো করে দেখো মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রোটিন পাউডার। তো এই যে প্রোটিন পাউডারটা আমি বানিয়েছি সেটারও কিন্তু ভিডিও দেওয়া আছে, আর আমি এর মধ্যেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে দেখো 2 থেকে 3 চামচ মতো আমি প্রোটিন পাউডার দিয়ে দিচ্ছি। এবার পাউডারটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো মিক্স হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এতে সুজির বদলে তোমরা এখানে যে কোনো আটা ব্যবহার করতে পারো, রুল ময়দা বা তোমার গমের আটা। তো আমি কিন্তু এখানে সুজিটা ইউজ করেছি, কারণ আম্মু কিন্তু এই সুজির কেকটা খুব ভালোবাসে খেতে। তো দেখো আমি কিন্তু সুজিটাকে দিয়ে খুব ভালো করে এবার ফেটে নিতে হবে। আর এই সুজিটা যেহেতু একটু তোমার কাঁচা, তো একটু কিন্তু এখানে মেখে রেখে দিতে হবে। তো এই 5 মিনিট মতো আমি কিন্তু মেখে রেখে দিয়েছিলাম, যাতে সুজিটা একটু ফুলে যায়। আর তারপরে দিয়ে দিয়েছিলাম তোমার 1 চিমটি মতো বেকিং পাউডার, আর 1 চিমটি মতো দিয়েছিলাম একটু বেকিং সোডা। আম্মু যেহেতু খুবই ছোট, তো খুব একটা বেকিং পাউডার বা বেকিং সোডা আমি এখানে দিইনি। তো এই কেকটা কিন্তু আমি সপ্তাহে ওকে একদিনই দিই, তো খুব একটা রেগুলার দিই না। তো দেখো এখানে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্স করে নিলাম। এবার শেষে দিয়ে দিচ্ছি তোমার 1 থেকে 2 ফোঁটা মতো এসেন্সিয়াল অয়েল। এবার অয়েলটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমার কেকের ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে, আর এই সাইডে আমি প্যানটাকেও খুব ভালো হিট করে নিয়েছিলাম। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে দেখো পুরো ব্যাটারি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে হতে দিতে হবে 5 থেকে 7 মিনিট মতো। একটুখানি ঢেকেও রেখে দিয়েছিলাম। তো আবারও ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। তো চলো এবার কেকটা হয়েছে কি না কী করে বুঝবো। তো এখানে দেখো একটা টুথপিক নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভরে দেখবো যে তোমার ব্যাটারটা লাগছে কি না। তো দেখো পুরো কিন্তু আমার এখানে কেকটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা একটু উপর থেকে বাটার দিয়ে দেবে। তো আমার কাছে ছিল না, তো আমি কিন্তু যখন করি কেকটা তখন একটু হালকা করে অয়েল দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি আমার কিন্তু এখানে কেকটা হয়ে গেছে, আর এই কেকটা খেতে কিন্তু খুবই সফট হয়। তো বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে পারে। তো চলো এই কেকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। বাই, টাটা, আল্লাহ হাফেজ।